ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস শর্মির সাথে কালী পুজো মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছ মেকআপ লুকটা খুবই ইজি, ছোট ছোট ট্রিকের সাহায্যে যারা একদম বিগিনার্স আছো কিভাবে মেকআপ করতে হয়, কিভাবে মেকআপের বেস বসাতে হয়, এগুলো তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল হয়ে যাবে। তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ডেফিনেটলি কমেন্টে জানিও এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা কি কি মেকআপ ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে হবে। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট তো করা যাক। আজকের মেকআপটা আমি আই মেকআপ দিয়ে স্টার্ট করছি। তো ফার্স্টে আমি আইব্রোটাকে ফিল করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি গ্ল্যাম 21 একটা আইব্রো প্যালেট। এখান থেকে কিন্তু আমি আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। আমি একটুখানি ডার্ক কালার নেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি তোমাদের আইব্রোটা যদি ব্রাউন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ব্রাউন কালারটাও নিতে পারো। এর মধ্যে কিন্তু 4টে শেড অ্যাভেলেবেল আছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু মার্সের একটা কনসিলারের সাহায্যে কিন্তু আমার আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছি। লাইন ড্র করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এতে কিন্তু তোমাদের আইব্রোটা যে এঁকেছিলে সেটা একদম সম্পূর্ণরূপে শার্প দেখাবে। তো একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু ভালো করে আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করে নিয়েছি। একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিংটা করবে। একটু চেষ্টা করবে যেন আইব্রোর উপরে একেবারে কনসিলারটা না উঠে যায়। একদম ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে ভালো করে ব্লেন্ডিংটা তোমাদেরকে করে নিতে হবে। যেহেতু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব সেই কারণে কিন্তু কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিচ্ছি। কম্প্যাক্ট পাউডারটা যদি তোমরা চোখের উপরে অ্যাপ্লাই করে নাও, তারপরে যদি আমি আই মেকআপটা করো তাহলে কিন্তু তোমাদের ব্লেন্ডিং করতে সুবিধা হবে। তোমরা যেরকমভাবে লাইন ড্র করতে চাইছো সেইভাবেই ড্র হবে। তো এই প্যালেটটা থেকে আমি নিয়ে নিচ্ছি একটুখানি অরেঞ্জিস ব্রাউন কালার। এটা কিন্তু আমার চোখের ওপরে পুরো আইলিডের ওপরে প্লেস করব, দেখতে পারছো। আগে ফার্স্টে তোমরা ভালো করে প্লেস করে নেবে, তারপর ব্লেন্ডিং করার চেষ্টা করবে। যদি তোমরা বিগিনার্স হয়ে থাকো আগে ভালো করে ড্র করে নেবে, তারপরে কিন্তু তোমরা ব্লেন্ডিংটা করতে পারো। এরপরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিংটা করে নিচ্ছি। প্রথমে কিন্তু দেখতেই পারলে আমি প্লেস করে নিয়েছিলাম, এরপরে ব্লেন্ডিংটা কমপ্লিট করছি। আর চোখের ইনার কর্নারে যেই জায়গাটা ভাঁজ পড়ে ওই জায়গাটা ভালো করে ব্লেন্ডিং করার চেষ্টা করবে, তাহলে কিন্তু আইশ্যাডোটা খুব ভালো বসবে। এরপরে চলে যাচ্ছি কিন্তু আমি কাজলের দিকে। এই আই মেকআপটা আমি এইভাবেই ছেড়ে দেবো, আমি কোনো লাইনার পরবো না। তো আমি ফার্স্টে নিয়ে নিলাম সুগারের একটা ব্ল্যাক কালারের জেল আইলাইনার। এটা যে চোখের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চোখের একদম হাফ চোখে কিন্তু অ্যাপ্লাই করছি। এটা কিন্তু তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে, না হলে কিন্তু আই মেকআপটা একেবারেই সুন্দর লাগবে না। চোখের যে সামনেটা আছে ওইখানটা কিন্তু আমি কোনো জেল আইলাইনার অ্যাপ্লাই করলাম না। এরপরে কাজলের জন্য আমি নিয়ে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা কাজল। তো যেই জায়গাটাতে কিন্তু আমি যে সুগারের কাজলটা অ্যাপ্লাই করেছিলাম ঠিক সেই জায়গাটাতে কিন্তু আমি পরে নিলাম কাজল। এরপরে কিন্তু আমি যেইটুকুনি জায়গায় কাজলগুলো পরেছিলাম সেটাকে ভালো করে স্মাচ করে নিলাম। স্মাচ করে নেওয়ার পরে আমি একটা হালকা গ্রিন কালারের শেডকে নিয়েছিলাম, চোখের নিচে অ্যাপ্লাই করছিলাম আর ভালো করে ব্লেন্ডিং করছিলাম। এতে কিন্তু চোখটা খুব বেশি শার্প দেখাবে এবং ফুটে উঠবে, সেই কারণে কিন্তু আমি ব্ল্যাকের সাথে গ্রিনটা ভালো করে ব্লেন্ডিংটা করে নিলাম। এরপরে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হাইলাইটারটা আমি বলেছিলাম যে এই জায়গাটাতে কোনো কাজল পরলাম না, সেই জায়গাটাতে কিন্তু আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম। এতে কিন্তু চোখটা খুব বেশি শার্প দেখাবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো তোমরা এই ট্রিকটা ফলো করতে পারো। এরপরে আমি নিয়ে নিচ্ছি কিন্তু ল্যাশ কালার। এটার সাহায্যে আমার ল্যাশটাকে একটুখানি কার্ল করে নিচ্ছি। আর এই মেকআপের সবথেকে মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ল্যাশগুলোকে বেশি বড় বড় করে কোট করার। যত কোট করবে তত কিন্তু আই মেকআপটা তোমাদের দেখতে সুন্দর লাগবে। তার জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের মাস্কারা। এরপরে চলে যাচ্ছি ফেস মেকআপে। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু দ্য সুমিজের একটা ভিটামিন সি সিরাম। তোমরা চাইলে যে কোনো সিরাম অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ক্রিম অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের স্কিনে খুব ভালো শ্যুট করে সেটা অ্যাপ্লাই করতে পারো। এরপরে এই সিরামটাকে ভালো করে কিন্তু আমি হাতের সাহায্যে ড্যাব ড্যাব করে ভালো করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে করে নিতে হবে 1 থেকে 2 মিনিট ওয়েট না করে কিন্তু মেকআপের বেস বসাতে যাবে না। এতে কিন্তু মেকআপটা খুব বেশি গ্লোয়িং হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ফল আউট হবে। তো একটু চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালো করে আগে বসিয়ে নেবার। এরপরে আমি নিয়ে নিচ্ছি প্রাইমারের জন্য ব্লু হেভেনের একটা প্রাইমার। আমার টি জোনে ফোকাস করে কিন্তু অ্যাপ্লাই করছি, তোমরা চাইলে কপালেতেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি গালের দুপাশেই অ্যাপ্লাই করছি, যে কারণে আমার এই 2 সাইডে বেশি ঘাম হয় সেই কারণে। তোমাদের যদি ফেসে অন্য কোথাও জায়গায় ঘাম হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে কিন্তু আমি নিয়ে নিলাম মার্সের একটা ফাউন্ডেশনটা আমি ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনটা ডট ডট করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে কিন্তু ভালো করে ব্লেন্ড করছি। আর যখনই মার্সের কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবে চেষ্টা করবে খুব তাড়াতাড়ি ব্লেন্ডিংটা করে নেওয়ার, কারণ এই প্রোডাক্টগুলো না খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং ব্লেন্ডিং করতে কিন্তু খুব বেশি অসুবিধা হয়। আর যখনই ব্লেন্ডিং করবে চেষ্টা করবে যে ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ডিং করছো ওটা জল দিয়ে ভালো করে একটুখানি ভিজিয়ে নেওয়ার, তাহলে কিন্তু ব্লেন্ডিংটা ভালো হবে। এরপরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার ফেসটাকে কন্ট্রোলিং করব এবং ব্লাশার অ্যাপ্লাই করব। তো ফেসটাকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি, দেখতে পারছো। এরপরে কিন্তু আমি অ্যাপ্লাই করব হলো ব্লাশার। আমার নাকটাকেও একটুখানি কন্ট্রোলিং আজকে করছি।
আর গালটা দেখলে কন্ট্রোলিংটা আমি যেই জায়গাটায় করলাম কান থেকে কিন্তু গালের মিডিল অবধি। এরপরে আমি চলে যাচ্ছি ব্লাশারের দিকে। তো ব্লাশারের জন্য আমি আজকে একটা পিঙ্ক কালারের শেডকে নিয়েছিলাম, হালকা পিঙ্ক কালার, খুবই ভালো লাগছিলো। এরপরে আমি নিয়ে নিয়েছিলাম মার্সের একটা কনসিলারটা আমি হাই পয়েন্টে অ্যাপ্লাই করছি, দেখতে পাচ্ছ চোখের নিচে, নাকের ওপরে এবং যেই জায়গাটা ফেস কন্ট্রোলিং করেছিলাম তার নিচে। এতে কিন্তু মুখটা খুব বেশি শার্প দেখাবে, যেহেতু আমি ফেস কন্ট্রোলিং করেছিলাম সেই কারণে। তো ভালো করে কিন্তু তোমাদেরকে ব্লেন্ডিংটা করে নিতে হবে। যত ব্লেন্ডিং করবে তত জানবে তোমাদের মেকআপের বেসটা ততটাই সুন্দর হবে। তো চেষ্টা করবে একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ডিংটা করে নেবার। এরপরে চলে যাচ্ছি কম্প্যাক্ট পাউডারের দিকে। তো কম্প্যাক্ট পাউডারের জন্য আজকে নিয়েছিলাম ব্লু হেভেনের একটা কম্প্যাক্ট পাউডার, আমার টি জোনে ফোকাস করে ভালো করে অ্যাপ্লাই করলাম। এরপরে চলে যাচ্ছি হাইলাইটারের জন্য আজকে আমি নিয়েছিলাম হলো গ্ল্যাম 21-এর একটা হাইলাইটার। তো আমি হাতের সাহায্যে নাকটাকে আগে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম, একটা ফ্যান ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিলাম। তো তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করতে পারো। আমার ফ্যান ব্রাশের থেকে মনে হয় বেশি ভালো লাগে ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করতে। ব্লেন্ডার দিয়ে কিন্তু খুব ভালো ব্লেন্ডিংটা হয়ে যায়। এরপরে লিপস্টিকের জন্য আমি আজকে নিয়েছিলাম ফিটমির একটা ব্রাউন কালারের লিপস্টিক বলতে পারো, একদম বোম যে ব্রাউন কালারটা হয় ওরম টাইপের একটা ব্রাউন কালার। যেহেতু এই আই মেকআপটার সাথে এবং এই শাড়ির লুকের সাথে কিন্তু এই লিপস্টিকটা খুব ভালো যাবে এবং খুব বেশি ফুটে উঠবে। মেকআপের তোমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে, ভালো করে ব্লেন্ডিং, আর যত তোমরা ফেস কেয়ারটা করতে পারবে তত কিন্তু তোমাদের মেকআপের বেসটাও সুন্দর বসবে। তো এরপরে মেকআপটাকে ফিক্স করার জন্য অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লু হেভেনের একটা ফিক্সার। তো এটাই ছিল আমার ফাইনাল একটা কালী পুজো মেকআপ লুক। দেখতে পারছো খুব ইজি ট্রিকের মাধ্যমে কিন্তু মেকআপটা করলাম, আর তোমরা মেকআপের বেসটা তো দেখতেই পারছো এবং আই মেকআপটা তো জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু কালী পুজোর দিন এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো, কুর্তি শাড়ি গ্রাউনের সাথে চলে যাবে। আর প্লিজ কমেন্টে জানিও মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো। তো আজকে তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম একটা কালী পুজো মেকআপ টিউটোরিয়াল। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পাশে ছোটো বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।